আমি পার্বত্য চট্টগ্রাম নামটা যখন এসেছে আমি সাথে সাথে বলেছি আমার হিসাব কিতাবে বলে এর সাথে সালাউদ্দিন জড়িত। সেনাবাহিনী এবং স্পেশালি 24 ইনফ্যান্ট্রি ডিভিশন অথবা পার্বত্য চট্টগ্রামের যে ডিভিশন ইনভলভ তারা সবাই জানে যে এই ধর্ষণের নাটক ধরে তারা কতটা এক্সপ্লোর করতে পারে। আপনাদেরকে একটা কথা বলি, তো আপনারা 53 বছর সেনাবাহিনী ওইখানে রাইফেল নিয়ে আপনারা পাহারা দেন, আপনারা জানেন ওখানে একটা ফ্রন্ট আছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং আরো আছে শান্তি বাহিনী, ওই নামটা এখন লুকায় রাখছে সন্তু লারমা। ভারতের বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশে প্রথম ভারত যে জঙ্গি তৎপরতা চালিয়েছে ওই জঙ্গি তৎপরতার নায়ক সন্তু লারমা, তাকে ওখানে রেখে গত 53 বছর যেই ষড়যন্ত্র ভারত করছে, এই ষড়যন্ত্র সম্পর্কে হাসিনা জানে না, এই ষড়যন্ত্র সম্পর্কে খালেদা জানে না, এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকার জানে না, এই ষড়যন্ত্র সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না, আওয়ামী লীগ বিএনপি জানে না। সবচেয়ে কাদের বেশি জানার কথা? সেনাবাহিনী। তো সেনাবাহিনী যদি বেশি জানে যে তারা এ ধরনের ড্রামা করতে পারে, ওখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, তাইলে ওখানে যখন মারমা মেয়েটা ক্লেম করা হলো তার বাবা সয়নশীল, এখন পর্যন্ত সয়নশীলকে এবং ওই তার মেয়েকে এখন পর্যন্ত তাদেরকে হেফাজতে নিয়ে, আমি তাদেরকে টর্চার করার কথা বলি না, আমি তাদেরকে পিঠে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলি না, মেরে ফেলার কথা বলি না, হাজতে দেওয়ার কথা বলি না, কিন্তু মেয়েটাকে যদি আইসোলেট করে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমাকে তো আসলে ধর্ষণ করা হয় নাই, তুমি যে ধর্ষণের কথা বলেছো মেডিকেল এক্সামিনাররা বলেছে 10টা আলামতের একটা আলামত তোমার মধ্যে নাই, তাহলে কাহিনীটা কি? কাহিনীটা বেরিয়ে আসবে কি? বেরিয়ে আসবে জানেন? বেরিয়ে আসবে এই মেয়ের বাবা সয়নশীল নিজেও হয়তো জানে না। এবং আরো একটা কথা, আমি আদৌ অবাক হব না এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম বা কক্সেস বাজার বা ওই সব এরিয়ায় রাজনীতিবিদ কারা আছে যারা বর্তমান অন্তর্বর্তীকালীন দুর্বল সরকারকে আরো দুর্বল করতে চায়। আমি কি অবাক হব এই ষড়যন্ত্রের সাথে বিএনপির সালাউদ্দিন জড়িত? আমি কি অবাক হব এই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার জড়িত? আমি কি অবাক হব এই ষড়যন্ত্রের সাথে বিএনপি জড়িত? এখন আমাকে বলবেন ভাই ইদানিং আপনি বিএনপির উপরে কেন এভাবে চড়াও হচ্ছেন? একটা কথা বলি, আমার দাদা একটা কথা বলতেন, তুমি বড় বটগাছ হবা আর বাতাস লাগবে না গায়ে, এটা কি হয়? তুমি বাংলাদেশের রন্ধ্রে তুমি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ এগুলো করবা আর তুমি দায় নিবা না। আমি পার্বত্য চট্টগ্রাম নামটা যখন এসেছে আমি সাথে সাথে বলেছি আমার হিসাব কিতাবে বলে এর সাথে সালাউদ্দিন জড়িত, এর সাথে জেনারেল ওয়াকার জড়িত। এখন আমাকে বলেন কেন জড়িত? একটা কারণে জড়িত, যে মুহূর্তে রোহিঙ্গাদের সরায় দেওয়ার জন্য একটা মানবাধিকার করিডোর নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, 2টা লোক বেশি চিল্লাইছে, 2টা লোক দর্শকবৃন্দ বেশি চিল্লাইছে, একটা জেনারেল ওয়াকার আর একটা সালাউদ্দিন। করিডোর দেওয়া যাবে না, করিডোর দেওয়া যাবে না। অথচ ওদের মায়ের আর বউয়ের লাং ভারত অলরেডি ওদের পুরুষাঙ্গ ঢুকাইয়া বসা রইছে। ওয়াকারও কিছু কয় নাই, সালাউদ্দিনও কিছু কয় নাই। যে মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে এই অস্থিরতা শুরু হয়েছে, আমি বললাম, আমি রিসার্চ করলাম, বাংলাদেশের লোকজনের সাথে কথা বললাম, ওই এরিয়ার লোকজনের সাথে আমি কথা বললাম, বলছে এই আপরাইজিং এ এই অস্থিরতার বেনিফিশিয়ারি কারা? এই অস্থিরতার বেনিফিশিয়ারি আওয়ামী লীগ
এই অস্থিরতার বেনিফিশিয়ারি বিএনপি। এই অস্থিরতার ভিকটিম কারা জানেন? প্রথম ভিকটিম বাংলাদেশ, দ্বিতীয় ভিকটিম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। এখন ওই মেয়েকে বা মেয়ের বাবাকে অথবা ওই এলাকায় যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, আমি আবার নামটা ঠিকভাবে বলি, এটাকে বলে ইউপিডিএফ। ইউপিডিএফ ওখানে একটা কথা আমি ঠান্ডা মাথায় বলি, এখানে জেনারেল ওয়াকার অথবা সালাউদ্দিনরা কেন জড়িত হবে? এই ধর্ষণ নাটক এর আগে হয়েছে, একবার হয়নি দর্শকবৃন্দ। গত 53 বছরে প্রায় শতাধিক ধর্ষণ নাটক হয়েছে এবং এই ধর্ষণ নাটক গারোদেরকে মারমারা করেছে, মারমাদেরকে বুদ্ধিস্টরা করেছে, বুদ্ধিস্টদেরকে মগরা করেছে ভাই। এটা দৈনন্দিন জীবনযাত্রা। কিন্তু কোথাও যদি একটা ধর্ষণ মামলা হয়, এটাকে রাজনৈতিকভাবে ন্যারেটিভটা তৈরি করেছে কারা? রাজনৈতিকভাবে ওখানকার যারা ইনভলভ। এখন আমাকে অনেকে বলে, ভাই সালাউদ্দিন কেন ইনভলভ হবে? আমাকে একটা কথা বলেন, মেঘালয় শিলংয়ে বিএনপির এই নেতা সালাউদ্দিন যখন ছিল 9 বছর, ভারতের মায়ানমারের যেই ভারতের যে কালাদান প্রজেক্ট, এখানে সালাউদ্দিন একবার আর দুইবার না, বহুবার ওখানে গিয়েছে। এবং আরো একটা কথা, সালাউদ্দিন যখন প্রতিমন্ত্রী, তখন ওই এলাকার লোকজনদেরকে কারে কন্ট্যাক্ট দিছে, কারো কাছ থেকে পয়সা নিছে, অর্থাৎ দুর্নীতি। সালাউদ্দিনের আপাদমস্তক শরীরের কোন জায়গায় রিয়েল কোনো কিছু আছে, এর কোনো কিছু নাই। এখন ওখানে যদি একটা আপরাইজিং হয় পার্বত্য চট্টগ্রামে, ডক্টর ইউনূস তো বর্তমানে আমাদের হোলা বিড়াল। এই হোলা বিড়াল যে তারে পাছায়ও থাপ্পড় দেন, গায়ে মাখে না, আর দিকে তাকায়। মূলত ডক্টর ইউনূসের সরকারকে আন্তর্জাতিকভাবে আন্ডারমাইন করার জন্য, ছোট করার জন্য শুধু এই যে একটা কাজ করেছে পার্বত্য চট্টগ্রামে, তা তো আর না, তারা একটার পর একটা কাজ করে গেছে এবং এই কাজের সাথে বিএনপি জড়িত, এই কাজের সাথে হাসিনা জড়িত, এই কাজের সাথে ওয়াকার জড়িত, এই কাজের সাথে আওয়ামী লীগ বিএনপি চক্র সরাসরি জড়িত, জাতীয় পার্টি জড়িত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন জানেন? এদেরকে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়া জুলাই সনদ পড়ে। আর ওয়াকার কি করে জানেন? পিছনে বসে হাসে আর বলে, বুড়া হাবড়া, তোরে বলদ বানাইলাম। আর আমরা জনগণ মনে করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হইছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ জাতিসংঘে আসে, এয়ারপোর্টে তার দলের লোকজনদেরকে ডিম মাইরা গু খাওয়াইয়া দেয়। উনি নিউ ইয়র্কে পাড়া দেওয়ার সাথে সাথে ডিগনিটারিজদের সাথে ছবি তুললা ফেসবুকে দেয়। এখন পার্বত্য চট্টগ্রামের যে কাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে মেয়েটাকে ধর্ষণ করা হলো এবং তারা প্রথম একটা লোককে গ্রেফতার করেছে, তারা আরো 3 জনের কথা বলছে, ওই 3 জনকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। এবং আরো একটা কথা, তারা ওখানে আলটিমেটলি কারফিউ দিয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি আমি এখানে বসে একটা অ্যাডভাইস করলাম যে এটা করলে ওই ঝামেলাটাকে এড়ানো যেত, কিন্তু ঠান্ডা মাথায় একটা কথা বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভলি বাংলাদেশে কোনো একটা জায়গায় মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কোনো একটা পরিস্থিতিকে যে মিলিটারি মোকাবেলা করতে পেরেছে, এর একটা সফল উদাহরণ কি আমাদের সামনে আছে?
আমি দেখি না। মিলিটারি সফলভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে তারা ব্যবহার করে নাই, ইচ্ছাকৃতভাবে করে নাই, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা যেন ভেঙে পড়ে। এবং জেনারেল ওয়াকার এই কাজটা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে ল্যাঙ্গটের পিছ দিক থেকে ওয়াকার চেপে ধরে বসে আছে, ল্যাঙ্গট আর ছাড়ে নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানেও না যে ল্যাঙ্গটটি একটু নাড়াচাড়া করতে গেলে সে ভয়ে আছে ল্যাঙ্গটটা চলে যাবে, পরবর্তী সময় উনি উলঙ্গ। এটা নিয়ে উনি চিন্তা করে আমার বয়স 85, আমার এখন উলঙ্গ দেখলেই কি আসলো গেল, আর স্যুট পরা দেখলেও কি আসলো গেল। পার্বত্য চট্টগ্রামের এই উদ্ভূত পরিস্থিতিটাকে ঠান্ডাভাবে মানে কন্ট্রোল করা যেত, যেটা জেনারেল ওয়াকার করতে দেয় নাই। আমি একটা কথা বলেন তো, তারা বলেছে 3 জনকে গ্রেফতার করার জন্য, এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি নেগোসিয়েশন করার জন্য কেন যায় নাই তারা? আমাকে একটু একটা কথা বলেন। যে কোনো জায়গায় ক্রিমিনোলজি নিয়ে যদি আপনারা কেউ লেখাপড়া করে থাকেন, লেখাপড়া করতে গেলে কোনো একটা জায়গায় ক্রাইসিস হয়, দৈনন্দিন জীবনে ক্রাইসিস হবে। তো ওখানে একটা ক্রাইসিস হয়েছে, একটা মেয়েকে বলা হয়েছে ধর্ষণ করা হয়েছে। তো ওখানে যখন এটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়, ওখানে নেগোসিয়েটর তোমরা কারে পাঠাইছিলা ওয়াকার? ওখানে নেগোসিয়েট করতে। ওকে, ইউপিডিএফ, আমি নামটা ঠিক বলছি কিনা আবার একটু চেক করে নেই। ওকে, ইউপিডিএফ ওখানকার আপফ্রন্ট, সন্তু লারমা এবং ভারতের সংগঠন। ইউপিডিএফ কে বাংলাদেশে কোন সংগঠন মনে করার কোন কারণ নাই। গত 16 বছরে যারা আওয়ামী লীগ করেছেন, গত 16 বছরে যারা হাসিনাকে মানবতার মা দেখেন এবং বাংলাদেশের জাতির মাতা দেখেন, তাদেরকে একটা কথা আপনাদেরকে বলি, গত 16 বছরে শুধু বাংলাদেশকে ধ্বংস করা হয় নাই, এই ইউপিডিএফ এবং সন্তু লারমাদেরকে পার্বত্য চট্টগ্রামে স্টাবলিশ করা হয়েছে, তাদেরকে শক্তিশালী করা হয়েছে, তাদেরকে দিয়ে আলাদা একটা তৈরি করে ওখানকার কর্তৃত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর ভেদি।